দাবিতে 2 দিনের হরতালের যে কর্মসূচি তারা রাস্তা থেকে ঘরে ফিরবে না। তাদের যে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছে। দর্শক, আবারও জানিয়ে রাখছি আপনাদের আমাদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবি মেনে নিয়ে এই উত্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে দীর্ঘ 1.5 মাস ধরে আমরা রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। এই আন্দোলন এবং বুসপুর হারোয়ালছড়ি ইউনিয়ন, নারায়ণহাট, কাটমারা, বাগানবাজার ইউনিয়নের মধ্যে যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছে, আজকে আমরা রাজপথে নেমে আন্দোলন করতে হচ্ছে। সে আন্দোলনের মহানায়ক হলো সদ্য বিদায়ী ইউনূ মোজাম্মেল হক সাহেব। ওনার আগে যিনি ইউনূ ছিলেন সাব্বির রহমান সানি সাহেব, উনি বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাটে গণশুনানি করে উনি একটা বিধিমালা তৈরি করে সেটা প্রস্তুত করেছিলেন। এবং সেই বিধিমালার মধ্যে উনি যুক্তি স্থান হিসাবে যে স্থান দিয়েছিলেন সেটা হলো জুসকোলা মৌজা। 5 আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পরে এই মোজাম্মেল হক সাহেব উনি ওনার মন মতো আমাদের এই ইউনিয়ন, যে সমস্ত ইউনিয়নের চেয়ারম্যান ছিল না, জুসকোলা মৌজার যে পাতাটা সেটা উঠে গেলে ওইখানে পশ্চিম বুসপুর মৌজার পাতা ডুবে দিয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে দুর্নীতি করে আজকে আমাদেরকে এই প্রকারের মধ্যে উনি ফেলেছেন। উনি এমন একজন ব্যক্তি ছিলেন, এই যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন না, প্রত্যেকটা ইউনিয়নে একটা ছোট ৭৫,০০০ টাকা, ৮০,০০০ টাকা, ১ লক্ষ টাকা একটা বরাদ্দ দিল, টাকা ছাড়ার বরাদ্দ দেয় নাই। সেরকম একটা দুর্নীতিগ্রস্ত অফিসার। আজকে তার কারণে আমরা রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। আমাদের দাবি একটা, প্রয়োজনে এখানে সবার দাবি, সৌমিলবাসীর দাবি তারা পরিচয়ের সাথে থাকবে। আমি বাদে দিলাম পরিচয়ের সাথে থাকবে। সৌমিলের দক্ষিণ মাথা, বাগান মাজারের উত্তর মাথা মাঠ দিয়ে মধ্যবর্তী স্থানে আমাদেরকে উপজেলা দেওয়া হোক, এটা আমাদের যৌক্তিক দাবি। এই দাবি নিয়ে আমরা আন্দোলন করতেছি এবং আন্দোলন করবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। এখানে একটু আগে একটা ছোট ভাই মিছিল দিয়েছেন, অমুকের গালে গালে জুতা মারো তালে তালে, এগুলো থেকে আমরা পরিহার করবো। আপনারা জানেন বুসপুরের অনেক লোক আছে, উত্তর পরিক্ষণের মানুষকে, এই 3 ইউনিয়নের মানুষকে গালিগালাজ করে কটাক্ষ করে বিভিন্ন ধরনের ফেসবুকে কি দিচ্ছে, পোস্ট দিচ্ছে, গালিগালাজ করতেছে। আমরাও যদি পাল্টা গালাগালি করি তাহলে তারা আমরা কি হয়ে গেলাম, এক হয়ে গেলাম। সুতরাং আমরা এগুলো থেকে বিরত থাকবো। তারা চাইবে তারা সতর্ক রাখার জন্য, আমরা চাইবো আমরা রাখার জন্য। আমাদের যে আন্দোলন এটা চলমান থাকবে। আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই, আমাদের এমপি মহোদয়
আমাদের এমপি মহোদয় গতকালকে বক্তব্য রেখেছেন যে সমুদ্রে সদর দপ্তর হবে কিনা, তারপরে সুরবিলে সদর দপ্তর হবে কিনা, এই ধরনের একটা কথা বলতে সেটাকে ফেসবুকে অনেক কথাবার্তা বলা হচ্ছে। তার প্রতি উত্তরে আমি প্রথমে এমপি মহোদয়কে বলবো, আমাদের এই 3 ইউনিয়নে যে ভোট আপনাকে দিয়েছি, আপনি উত্তর দক্ষিণে 10 ইউনিয়নে এরকম ভোট পান নাই। সুতরাং এখানে আমাদের উত্তর ফরিদপুরের মানুষ প্রত্যেকটা নেতা কর্মী বাড়ি বাড়ি গিয়ে আপনার জন্য ভোট চেয়ে আপনাকে এখানে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনি কত মেসালে অনেক কিছু বলেছেন, প্রয়োজনীয় কথা বলেছেন। আপনার প্রতি আমাদের দাবি, উত্তর ফরিদপুরের মানুষ, দামমনা মানুষ এবং উত্তর ফরিদপুরের মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আপনাকে সংসদ সদস্য হওয়ার জন্য সহযোগিতা করেছেন। সুতরাং উত্তর ফরিদপুরের মানুষ সর্বশেষ দিন পর্যন্ত